হোয়াটসঅ্যাপ আমরা অনেকেই ব্যবহার করে থাকি, কিন্তু হোয়াটসঅ্যাপের কিছু ইউজফুল ট্রিক্স রয়েছে সেটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি এই ভিডিওর মাধ্যমে হোয়াটসঅ্যাপের কিছু ট্রিক্স দেখাবো যেটা আপনাদের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে। তো হ্যালো ভিউয়ার্স, আমি আছি ইয়াসিন আহমেদ এবং আপনারা দেখছেন টেক বাই 390। ভিডিওটা শুরু করার আগে আপনি যদি আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটি লাইক করে দিবেন আর কমেন্টে জানিয়ে দিবেন। সো লেটস গেট স্টার্টেড। হোয়াটসঅ্যাপের যে ফার্স্ট ট্রিকটা আছে সেটা দেখানোর জন্য সরাসরি হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করে দিব। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের যে ফটো বা ভিডিও আছে সেটা শেয়ার করে থাকি, কিন্তু হোয়াটসঅ্যাপে পাঠালে সেই ফটোটা বা সেই ভিডিওটা আমাদের ফেটে যায়, কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তার জন্য আমাদের সেই ভিডিওটাকে বা সেই ফটোটাকে ডকুমেন্ট আকারে পাঠাতে হয়, যেটা খুব একটি বিরক্তিকর জিনিস, কিন্তু সেটাতেও আমাদের ফটো বা ভিডিও হালকা কোয়ালিটি লো হয়ে যায়। তো হোয়াটসঅ্যাপ আপডেট আসার পর একটি নতুন ফিচার যোগ হয়েছে। আমরা যদি কাউকে এইচডি কোয়ালিটিতে ভিডিও বা ফটো শেয়ার করতে চাই তাহলে ফটোতে টাচ করে আমরা যে কোনো একটি ইমেজ বা ভিডিও সিলেক্ট করে নিব এবং এইচডি কোয়ালিটি এখানে টাচ করব। তারপর দেখুন স্ট্যান্ডার্ড কোয়ালিটি, এইচডি কোয়ালিটি এখানে টাচ করব এবং সেন্ড করে দিব। তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওটা বা ফটোটা একদম এইচডি কোয়ালিটিতে সেখানে সেন্ড হয়ে যাবে। এটার মাধ্যমে সেই ভিডিওটা বা ফটোটার কোয়ালিটিটা ভালো থাকবে, সেটা এইচডি কোয়ালিটিতে থাকবে। দ্বিতীয় ট্রিক্সটা দেখানোর জন্য ব্যাগে চলে যাব। অনেক সময় আমাদের অনুমতি ছাড়া কিন্তু আমাদের ফোন অনেকেই ধরে থাকে। সে আমাদের ফোন নিয়ে অনেক রকম ঘাটাঘাটি করে থাকে, আমাদের হোয়াটসঅ্যাপে বা যে কোনো জায়গায় ঢুকে থাকে। আমাদের গুরুত্বপূর্ণ যে হাইড করা মেসেজ আছে সেটাও কিন্তু দেখে ফেলে। হোয়াটসঅ্যাপ আপডেট আসার পর এটারও কিন্তু একটি সলিউশন যোগ হয়েছে। আমরা আমাদের হোয়াটসঅ্যাপকে লক করে রাখতে পারি। এখন আমাদের ফোন যেভাবে লক থাকে সেভাবে লক করে রাখতে পারি। তো লক করার জন্য সেটিংসে টাচ করব এবং অ্যাকাউন্ট এখানে টাচ করব। তারপর 2 স্টেপ ভেরিফিকেশন এখানে টাচ করব, টার্ন অন দিয়ে দিব। তারপর দেখুন এখানে লেখা আছে ক্রিয়েট এ 6 ডিজিট পিন দ্যাট ইউ ক্যান রিমেম্বার। আমি এখন একটি পিন দিয়ে দিচ্ছি 6 ডিজিটের। কনফার্ম ইউর পিন, পিনটিকে আবার কনফার্ম করে দিব। তারপর দেখুন ইমেল অ্যাড্রেস, এটাকে আমরা স্কিপ করে দিব। তো আমাদের 2 স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন হয়ে গিয়েছে। দেখুন এখানে লেখা আছে 2 স্টেপ ভেরিফিকেশন ইজ অন। এখন যদি কেউ আমাদের ফোনটিকে ধরে এবং আমাদের হোয়াটসঅ্যাপটি লগ ইন করতে চায় তাহলে কিন্তু ওর সামনে একটি পিন চলে আসবে, সেটা সে জানবে না। না জানার কারণে আপনার হোয়াটসঅ্যাপে কি আছে, কি ডকুমেন্ট আছে সেটা সে চেক করতে পারবে না। তো সেই প্যারাদায়ক প্রবলেমটাকে সলভ করার জন্য আমরা কিন্তু আমাদের এখানে টাচ করতে পারি। তাহলে দেখুন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আমাদের যে কিউআর কোডটি আছে সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো কেউ যদি কিউআর স্ক্যানার দিয়ে আমাদের কিউআর কোডটিকে স্ক্যান করে তাহলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেটা অটোমেটিক সেই নাম্বারে চলে যাবে এবং সেভও হয়ে যাবে। আর যদি আমরা কাউকে অ্যাড করতে চাই তাহলে স্ক্রিন এখানে টাচ করে দেব এবং তার কিউআর কোডটিকে স্ক্যান করে নেব। তো অটোমেটিক সেই নাম্বারটি আমার ইন্টারফেসে চলে আসছে এবং অ্যাড টু কন্ট্যাক্ট এখানে টাচ করে দিতে বলছে, আমি টাচ করে দিচ্ছি। টাচ করার পর নামটি যদি আমরা চাই তাহলে নাম দিয়ে দিতে পারি, আর যদি নাম দিতে না চাই তাহলে সেভ করে দিব। তাহলে দেখতে পারবেন সেই নাম্বারটি আপনার ইন্টারফেসে চলে আসছে। আমাদের লিস্টে 4 নাম্বার যে ট্রিক্সটা আছে সেটা হলো আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি একাধিক ডিভাইসে ব্যবহার করতে পারি না নর্মালি, কিন্তু এই ট্রিক্সটির মাধ্যমে আপনি একটি অ্যাকাউন্ট একাধিক ডিভাইসে লগ ইন করে রাখতে পারবেন। আপনি যদি চান 5টা 10টা ফোনে লগ ইন করবেন তাহলেও আপনি লগ ইন করে রাখতে পারেন। তো লগ ইন করার জন্য আমরা লিঙ্কের ডিভাইস এখানে টাচ করব। টাচ করার পর লিঙ্ক এ ডিভাইস এখানে টাচ করব। তারপর আমাদের যে সিকিউরিটি আছে সেই সিকিউরিটি দিয়ে দিব এবং ওকে দিয়ে দেব। তো ধরুন আমার এই ডিভাইসের যে হোয়াটসঅ্যাপটা আছে সেটাকে এই ডিভাইসে নিতে চাই, তাহলে আমরা এখানে টাচ করব এবং আমাদের নাম্বারের বদলে আমরা 3 ডট এখানে টাচ করব। তারপর লিঙ্ক অ্যাজ কম্পানিয়ন ডিভাইস এখানে টাচ করব। তাহলে দেখতে পাবেন একটি কিউআর কোড চলে এসেছে। তো আমাদের যে কিউআর কোড স্ক্যানারটি আছে হোয়াটসঅ্যাপের সেটাকে ওপেন করে দিব এবং কিউআর কোডটির সামনে এইভাবে ধরে রাখবো এবং কানেক্ট টাচ করে দেব। তারপর লিঙ্ক এ ডিভাইস এখানে টাচ করব এবং ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দিব এবং ওকে দিয়ে দিব। তো আমাদের সেকেন্ড ডিভাইসে কিন্তু অলরেডি লগ ইন হয়ে গিয়েছে কিউআর কোডের সাহায্যে। দেখুন এখানে অ্যান্ড্রয়েড ফোন এবং উইন্ডোজ দেখাচ্ছে। অ্যান্ড্রয়েড ফোন যেটা আমি এইমাত্র লগ ইন করলাম কিউআর কোডের সাহায্যে, আর উইন্ডোজ আমার অলরেডি লগ ইন করা আছে। এখন যদি আমি ক্যামেরার মাধ্যমে সেই লগ ইনকৃত ডিভাইসটা দেখাই তাহলে দেখতে পারবেন দেখুন আমার অ্যাকাউন্টটি এখানে লগ ইন করা হয়ে গিয়েছে। তো এই ছিল হোয়াটসঅ্যাপের কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স যেটা আপনার দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক করে দেবেন আর আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।